আমি এই প্রসঙ্গে সত্যি মিথ্যার মধ্যে আমি যাচ্ছি না। আমি জানি এই বইটা মার্কেটে অ্যাভেলেবেল, সেটা ব্যান্ড নয়। এই আমি বলেছি উত্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, আমি কি করে সত্যি মিথ্যা জানবো? যে সময়কার ঘটনা আমার জন্মই হয়নি। দীপকবাবু যে কথাগুলো বলছেন, বেশ এই সময়কার কথাগুলো বলছেন, হয় আমার জন্ম হয়নি বা জন্ম হলো সেই সময় আমার রাজনীতি সম্পর্কে মানে দূর দূরান্তে আমি রাজনীতি কি বিষয়ে বুঝতাম না। তো সেই ক্ষেত্রে আমার পক্ষে তো সত্যি মিথ্যা জানা সম্ভব নয়। আমি বইটা পোস্ট করেছি, বইয়ের কিছু কথা সেগুলো বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরগুলো জানেন। তো তাতে করে আমার বিরুদ্ধে এত ক্ষোভের কারণ আমি বুঝতে পারছি না। পাগলের মতন নিয়ে 4টে হাঁড়ি জোগাড় করেছে, হাঁড়ির মধ্যে গোল ডালছে, বলছে নেড়া মাথায় গোল ডালছে। ওই মিছিলে তো মালা রায় ছিল, মালা রায়ের তো স্বামীর নাম হচ্ছে নির্বেদ রায়। যদি প্রতিবাদ করতে হতো, নির্বেদ রায়কে তো বাড়ি থেকে নিয়ে এসে নির্বেদ রায়ের মাথাটা নাড়া করে গোলটা ডাললে ভালো হতো। কারণ ওই যে বইটা, তার কৃতজ্ঞতা স্বীকার যে পাতাটা, ওই পাতার মধ্যে জলজল করছে নির্বেদ রায়ের নাম। দীপক ঘোষের এই বইটা লেখাতে উৎসাহ এবং সহযোগিতা করেছিলেন, উৎসাহ দিয়েছিলেন এবং সহযোগিতা করেছিলেন নির্বেদ রায়। যদি প্রতিবাদ করতে হতো, মালা রায়ের উচিত ছিল বাড়ি থেকে নির্বেদ রায়কে ডেকে এনে ওখানে বসিয়ে মাথা নাড়া করে ওখানে গোল ডালা, তাহলে হয়তো নাড়া মাথায় গোল ডালা আর ভালো প্রতিবাদ হতো। একটা হাঁড়ি কিনে কি লাভ? আর আমি তো ছেড়ে তো দুটো বই পোস্ট করেছি। তৃণমূল দলের দক্ষিণ কলকাতার সাংসদ, কর্পোরেশনের চেয়ারপারসন, তার স্বামী তৃণমূল কংগ্রেসের কন্টেস্টও করেছে। খুব সম্ভবত 2021 সাল বা এতে তমলুক বা মহিষাদল থেকে 21 সালে কন্টেস্ট করে হেরেওছে। 2021 সালে পর্যন্ত লড়েছে, কংগ্রেস করতেন, তারপরে তৃণমূলে জয়েন করেছেন করে। তো সে তাকে দল টিকিটও দিল। কৃতজ্ঞতা স্বীকারে যার নাম আছে, সহযোগিতা এবং উৎসাহ দেওয়া একজন ব্যক্তি, তাকে টিকিটও দিল। তার বউকে দক্ষিণ কলকাতার সাংসদ করলো, কর্পোরেশনের চেয়ারপারসন করলো, আর যত দোষ কষ্ট পাচ্ছি। আমি বলছি আমার বিরুদ্ধে মামলাগুলো করার আগে, আমার মানে ন্যাড়া মাথায় গোল প্রতীকীভাবে ঢেলার আগে এটা নির্বেদ রায়ের সাথেও তো করতে পারতেন। আমি খুব হ্যাপি হতাম যদি আমার কেস পার্টনার নির্বেদ রায় হতো। এই কিছু তো করেনি, তার মামলাটাকেও তো তোলেনি সেইভাবে। তা করুক, যত করবে তত। আমি বলছি আমার তো এটা ভালো লাগে যে আমার বিরুদ্ধে রাজ্যের এতগুলো মন্ত্রী বিধায়ক আমার বিরুদ্ধে। কারণ আমি ছোটবেলা থেকে এটা জিনিস জেনে এসেছি যে যদি সত্যের পথে থাকো, তুমি যদি সোজাভাবে চলো, এই জায়গা থেকে যদি আনমুভড হও, কেউ তোমাকে টলাতে পারবে না। তাই গোটা সরকার আমার বিরুদ্ধে, গোটা সরকার আমার বিরুদ্ধে, মানে আমি তোমাকে লিটারালি বলছি, রাজ্য সরকার আমার বিরুদ্ধে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কৌস্তব বাগচি করে আজকে একটা ক্রিমিনাল ডিফামেশনের মামলা করেছে। 5 তারিখে অর্ডার পাস হয়েছে, আমি এখনো সমন পাইনি, শুনেছি, সংবাদ মাধ্যমেই শুনেছি। এই তো অবস্থা, এত ভয়ের কি আছে? আমাকে এগুলো যত করছে না, আলটিমেটলি ধরো বইটা মোটামুটি এখন প্রায় বিশাল সার্কুলেশন হচ্ছে, যার ডিমান্ড হয়তো বইটাকে হার্ড কপিও বার করতে হবে। দীপকবাবু জীবদ্দশায় বইটার কপিরাইট একজনকে দিয়ে গেছে, আমার তার সাথে কথাও হয়েছে, আমরা কথাবার্তা বলে এটা হয়তো হার্ড কপি বারও করবো খুব শিগগিরই, প্রচন্ড ডিমান্ড। তো এই জায়গায় দাঁড়িয়ে বলছি স্পষ্টত, সেটা হচ্ছে সরকার আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে, সরকারের অন্যান্য যারা ব্যক্তিরা যারা রয়েছেন, তারা আদতে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা নিজেরাই আরো সমস্যায় ফেলতে চাইছেন বলে আমি মনে করি।